এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে যে ভালো কথা, এই মাসে না আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে। সেই দিন হবে কত, 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সমস্যা করতেছেন, একটা ইনুস মাস করে দেন। ঘোষণা করবেন এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসে না আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে। সেই দিন হবে কত, 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সমস্যা করতেছেন, একটা ইনুস মাস করে দেন। ঘোষণাপত্র আসবে সরকারের পক্ষ থেকে, ঘোষণা দেওয়া হচ্ছে, কাল দেবে। প্রশ্ন হলো, সেটাতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। এবং গতকালকেও মানুষজমিন রিপোর্ট করছে যে এখানে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, অন্য যে স্টেক হোল্ডার আছে, তাদের কারো ওইভাবে মতামত নেওয়া হয়নি, কাউকে বলা হয় নাই। তো এইটা এবং সাথে যুক্ত হচ্ছে যে আগামীকালকে তারা যে ঘোষণাপত্র করবে, সেই অনুষ্ঠানের জন্য সরকার মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে। মূল ব্যাপারটা হলো কি, আজিজ ভাই তো অনেক কথা বলে দিচ্ছেন, এখন আমি আসলে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, এখন নতুন করে কি বলবো। এখানে এই আজিজ ভাইয়ের বয়স কত বছর এখন? 71 বছর বয়স। তো লোক আমি, ওই তো পাকিস্তানের লোক। এখন মূল ব্যাপারটা হলো যে নিজের চোখে দেখছি, আপনারা কইলে বিশ্বাস করবেন না। আমরাও দেখছি বেশি ডিফারেন্স কম দেখছি, এখন কম দেখছি, বাট মনে আছে সবকিছু। তারা যুদ্ধ করছে, আমরা হয়তো যুদ্ধ করতে পারিনি। তো এখন দেখেন, সে কথা বলতে গিয়ে সে এখন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় টক শোয়ের লোক। আমিও একসময় জনপ্রিয় ছিলাম, কিন্তু সে এখনো জনপ্রিয় না। কিন্তু সে যেভাবে টু দি পয়েন্টে খোঁচা দিয়ে কথা বলে, তো ওইভাবে আমি পারি না। লোকজন আমাকে বলে যে আপনি এত কৌশলে কথাবার্তা বলেন, দেখেন তো আমাদের আজিজ স্যার কত সুন্দর করে টু দি পয়েন্টে, যারে প্যারাক ঢুকানো দরকার ঠিকমতো প্যারাক ঢুকে দেয়, যাকে সুই ঢুকানো দরকার এমনভাবে খুঁচাইতে থাকে, ওর আব্বা করে ডাকা ছাড়া কোনো উপায় নাই। তো আমি আসলে ওইভাবে পারি না। এই কারণে এই যে একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, কি হচ্ছে, একটা জিনিস সোজা বাংলায় বুঝেন। বৈশাখ মাসে কালবৈশাখী হয়, জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ঝড় হয়, সেটা কি কেউ কালবৈশাখী বলবে? না। এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো, যে বৈশাখে বসে একটা ঝড় আসছে এটাকে কেউ কালবৈশাখী বলবে? এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে যেখানে সেই রোমান সম্রাট অগাস্টাস সিজার, সে কত আগে এই আগস্ট মাসটা প্রতিষ্ঠিত করে গেছে। পৃথিবীর কত রাজা আসলো, কত বাদশা আসলো, কত সম্রাট আসলো, মহাজন আসলো, এই 2000 বছরে বসে 2000 বছর ধরে এই আগস্ট মাসকে পরিবর্তন করতে পারলো না। আর সেই আগস্ট মাসের 5 তারিখে আপনি বলে দিলেন 36শে জুলাই। আপনি কি জুলিয়াস সিজারের আব্বা হয়ে গেছেন? আপনি কি অগাস্টাস সিজারের দাদা হয়ে গেছেন? জুলিয়াস সিজারের ছিল অগাস্টাস সিজারের নানা। তো আপনি কি এত বড় হয়ে গেছেন বাংলাদেশে? আপনি এত বড় কুতুব, এত বড় আবদাল, এত বড় সৈয়দ, একই অবস্থা। আপনি একটা পুরো 2000 বছরের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ল অ্যান্ড অর্ডারকে আপনি এটা বলে দিলেন না, আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসে না আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে। সেই দিন হবে কত, 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সমস্যা করতেছেন, একটা ইনুস মাস করে দেন, ইনুস এরা করে দেন। আগে তো এরকম নরজ হতো, এই বিভিন্ন দেশের রাজা বাদশারা তাদের জন্ম, জাপানও আছে, জাপানে তারা ওই দুটো, একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা খ্রিস্টানেরা পালন করে, আর একটা হলো যে সম্রাট যেদিন ক্ষমতা আসে ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে যায়। তা আমাদের ইউনুস সাহেব যে কদিন আছেন, উনি যদি বলেন যে না আমি এই সবার জন্য সব মানে 10টা মাস দিয়ে দিলাম, এই আগস্ট এবং জুলাই এই 2টা মাস আমি নিয়ে নিলাম। জুলাই মাসের পার্ট 1 যেটা হবে ইনুস নাম্বার 1, আর ইনুস নাম্বার 2 এটা হবে বাকি সময়। তখন আপনি 36 দিনে করেন, কিন্তু আগস্ট মাসকে আপনি নিয়ে 36শে জুলাই বলবেন, আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক ঠিক ঠিক। আজকে আমি যে আজকের বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে, গণমূর্খতা।
মানে মানুষকে যখন আপনি ভয় দেখান, লোভ দেখান, প্রলোভন দেখান, অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে, কিন্তু ডায়াবেটিস, মরে যায় ডায়াবেটিস। ছোটো পোলাপানে এসে দাদা মিষ্টি খাওয়া, দাদা মিষ্টি খাওয়া, তো বুড়া দেখবেন যে সে পোলাপানের মতো আচরণ শুরু করে, সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে এই বুড়া মানুষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয়, এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে, অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে। আমরা যেন কোনো কিছু বুঝি না। এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স করে একটা ছেলে, আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি, এবং এদের কাছ থেকে আলী রিয়াজের কাছ থেকে, সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সংবিধান শিখতে হবে এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে। আমার এই ক্ষুদ্র জীবন, আমি ওনার মতন, আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি। তো ইলেকশন এগুলো করার পরে এখন কীভাবে ইলেকশন হবে সেটা আমার শিখতে হবে বদিউল আলম মজুমদারের কাছ থেকে, যে এখন পর্যন্ত ইলেকশন ভালো মতো আমার সাথে যদি খালি আমার নির্বাচনী এলাকায় 2 দিন ঘুরে নিয়ে আসি, ও লোক পাগল হয়ে যাবে, ঢাকা শহরে থাকবে না, তারপরের দিন বলবে তাতে আমাকে একটা তাবিজ দাও। এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে? অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না, আপনি যদি একাডেমিক কোনো কাজ করেন, একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠের অভিজ্ঞতা খুব জরুরি মনে হয়? খুবই জরুরি, ভীষণ রকম জরুরি।